আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ। আমরা লাস্ট ক্লাসে একটা ওয়েবসাইটকে গুগলে কিভাবে ইন্ডেক্স করব এবং ইন্ডেক্সের পরে এর যাবতীয় কী কী বিষয়গুলো দরকার, টেকনিক্যাল এসইওর যে কনসেপ্ট এবং প্লাস কী কী ইরোর থাকতে পারে এই সম্পর্কে মোটামুটি একটা ওভারভিউ আমরা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আমরা স্কিমা মার্কআপ, যেটা নিয়ে আপনাদেরকে একটা রেকর্ড ক্লাস দিয়েছিলাম, এই যে এই ক্লাসটা উপরের যে স্কিমা মার্কআপটা, এখানে আমরা প্লাগ ইন এবং ম্যানুয়ালি দুই পার্টটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো আমি মনে করি যে স্কিমার এই ক্লাসটা বিগিনারদের জন্য এনাফ। তবে হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আরও এটা শিখতে শিখতে বোঝা যায়, ইমপ্লিমেন্ট করতে করতে বোঝা যায়। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার স্কিলটা অ্যাডভান্স হবে। হ্যাঁ, যতক্ষণ না প্র্যাকটিস করতেছেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে অ্যাডভান্সের দিকে নিয়ে যেতে পারবো না। আমি বুঝাতে পারছি আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমাদের অনেকেই গুগলে ফাইবারে অ্যাকাউন্ট খুলেছেন এবং কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা? এখানে রাকাত ভাইয়ের আপনার অ্যাকাউন্টটা কি ব্যান হয়ে গেছে নাকি না অ্যাক্টিভ আছে? কার কার ফাইবার অ্যাকাউন্টের গিগ চলতেছে এবং সেখানে ইমপ্রেশন কেমন এবং ক্লিক কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারটা আপনার অ্যাক্টিভ আছে 482 ইমপ্রেশন, একটা ক্লিক আসছিল। মাশাআল্লাহ, তার মানে আপনার ক্লিকে একটু মানে কম দেখা যাচ্ছে ইমপ্রেশনের তুলনায়। জি জি। আর মানে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমারটা রেস্ট্রিক্টেড খাইছে। হুম হুম হুম। ওদের পাসপোর্টে ভেরিফাই করেছি, বাট ওরা তাও মানে দেবে না অ্যাকাউন্টটা। তো আমার সেম নামে অ্যাকাউন্টই খুলতে পারতেছে না, এটা কি করা যায়? এখন আর খুলতে পারতেছেন না সেম নামে? হ্যাঁ, না ওই খুললে না, এটা মানে অন্য নাম দেন, রেস্ট্রিক্টেড। সামহাও অন্য নাম দেন। সে মানে আপনার টাকার এইরকম নাম টাম দেন এইরকম, মানে শুধু রাখাত দিলে দিয়ে একটা খুলবো। এইরকমই আর কি, ভেরিফিকেশনের জন্য আর কি। ইমেলটা মনে হয় চেঞ্জ করেন, একই ইমেল দিয়ে খুলতেছেন তো, অথবা না না, আলাদা ইমেল দিছি। আর উইন্ডোজ দিয়েছিলেন আপনার পিসিতে? না, ওইটা আলাদা ফোন দিয়ে খুলছি আপনার, মানে আমার আচ্ছা ছোট আচ্ছা, ভাইয়ের ডিভাইস ফোন। আলাদা। জি, নেটওয়ার্ক আলাদা দিছি, বাট হুম হুম সেম নাম থাকার কারণে হুম। আপনার 2 দিন পরে দেখি গেছে ওটা হারাই গেছে অ্যাকাউন্ট। আচ্ছা, পিয়াস ভাইয়ের ক্লিক 5টা পড়ছে 130টার ভিতরে। আর আলিউল ভাইয়ের ফাইবারের কী অবস্থা? সাইম ভাইয়ের কী অবস্থা? ফুয়াদ ভাইয়ের কী অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, গিগ খুলেছি কিন্তু ইমপ্রেশন একটু কম আর কি, 46টা ক্লিক, দুইটা পড়ছিল এর আগে, আচ্ছা, তো এখন ওটার পর্যন্ত ইমপ্রেশন আপনারা কেমন হচ্ছিল? সবাই কয়টা করে গিগ খুলছেন? রাকাত ভাই কয়টা গিগ খুলছেন? আমার একটা ফুয়াদ পিসির ভাই? ফোনে। আমার ভাই একটা কিওয়ার্ড রিসার্চের আর একটা। নাদিয়াপুর আপনার কি অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিছে পরে? মেসেজে জানান। আচ্ছা শোনেন, হ্যাঁ পিয়াস ভাই, ইমপ্রেশন কেমন? আচ্ছা 130, একটা খুলছেন। আচ্ছা শোনেন, এখন তো নতুন আরেকটা স্কিল শিখলাম, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এবং এই টেকনিক্যাল এসইওতে ফাইবারে দারুণ চাহিদা আছে মানে কাজের ক্ষেত্রে। তো আপনাদের নেক্সট টার্গেট হচ্ছে টেকনিক্যাল এসইওর উপরে একটা গিগ খুলে ফেলা। ক্লিয়ার? এখন টেকনিক্যাল এসইওর উপর কোন বিষয় নিয়ে আপনারা গিগ খুলবেন, এটা হচ্ছে প্রশ্ন। আমরা আগে রিসার্চ করব, দেখব যে টেকনিক্যাল এসইও নিয়ে কোন টাইপের গিগ মার্কেটে আছে। আপনি সামহাও এমন কোনো আপনার কম্পিউটারে আছে, ভিপিএন টিপিএন হয়তো বা থাকতে পারে আপনার মোবাইলে,
অ্যাক্টিভেট হতে পারে এরকম, যেটার জন্য হয়তো বা এরকম একটা অ্যালার্ট দিচ্ছে ওরা, ভিপিএন জিনিসটা। টেকনিক্যাল এসইওর ভিতরে ওরা কয়েকটা জিনিস রাখছে। অন পেজ অপটিমাইজেশন, এটা অন পেজের পার্ট। ওয়েবসাইট অডিট, এটার একটা টেকনিক্যাল অডিট আছে একটা, যেটা আমরা SEMrush দিয়ে করি, সাইট অডিট যেটা থাকে, হ্যাঁ, SEMrushের অন পেজ এসইওর। আই উইল ডু টেকনিক্যাল এসইও, ওয়েবসাইট অডিট, গুগল সার্চ কনসোল অ্যান্ড ইন্ডেক্সিং। এখানে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। আমরা একটু ডিটেলস দেখবো। আই উইল ডু ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন। এরা দেখেন একটা কম্বো নিয়ে আসছে, টেকনিক্যাল অন পেজ এসইও কম্বো নিয়ে আসছে কিন্তু। আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসি। অডিট রিপোর্ট অ্যান্ড ফিক্স ইরর, এইটা নিউলি খুলছে খুব সম্ভবত অ্যাকাউন্টটা, 5টা অর্ডার পাইছে। আমরা একটু নিউ কামার যারা আছে, হ্যাঁ, ওদেরকে একটু মানে ট্র্যাক করবো যে ওরা কীভাবে কাজ পাচ্ছে শুরুতেই। ওই শালা ভাইকিংস এসিও নমস্তে নাকি ওরা সাল ইন্ডিয়ান অ্যাকসেন্ট শুনলেই মেজাজ গরম হয়ে যায়। এটাকে চেনা চেনা লাগে। ওয়াও, Fiverr verified. Hi, my name is Terry O'Connor. Welcome to my Fiverr profile. The services I offer are focused on search engine optimization or SEO. I don't try and promise I'm going to get your page on Google. I don't try and guarantee top position search results. Shut up. ওকে, ওরা দিচ্ছে কি দেখেন, ক্রলাবিলিটি ইস্যুস, এগুলো তারা ফিক্স করবে। গুগল ইন্ডেক্সাবিলিটি স্ট্যাটাস। হোয়াট ইজ গুগল ইন্ডেক্সাবিলিটি স্ট্যাটাস? ডোন্ট গেট টু মাচ ফ্রাইটেন্ড। আপনারা অলরেডি গুগল সার্চ কনসোল থেকে দেখেছিলেন যে কীভাবে আমি একটা ওয়েবসাইটকে ইন্ডেক্স করেছিলাম, এবং আমরা যখন আমাদের 113 এই ওয়েবসাইটটাতে আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্সে চেক করলাম, তখন কি দেখতে পাইলাম যে গুগল ইজ ইন্ডেক্সড। তো দিস ইজ দ্য সিগনাল, দিস ইজ দ্য সিম্বল অফ ইন্ডেক্সেশন। হ্যাঁ, গুগল ইন্ডেক্সেবিলিটি স্ট্যাটাস। স্ট্যাটাস কি? ইয়েস, টিক মার্ক দিস। তারপরে লিঙ্ক ইস্যুস, যদি কোনো ব্রকেন লিঙ্ক ইস্যুস থাকে, ক্লিয়ার, রিডিরেক্ট ইস্যুস থাকে, যেটা এই যে রিডিরেক্ট, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি হোয়াট ইজ রিডিরেক্ট ইস্যু। তো এগুলো যদি থাকে তখন আপনারা কোনো সমস্যা। সোশ্যাল ট্যাগিং ইস্যুস, সোশ্যাল মিডিয়ার যে ট্যাগগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়ার ইমপ্লিমেন্টেশন এক কথায়, এগুলো যদি কোনো ইস্যুস থাকে সেটা ফিক্স করবে। পেজ স্পিড ইস্যুস, স্পিড, ইমেজ অপটিমাইজেশন ইস্যুস, যে যদি কোনো ইমেজ সাইজে বড় থাকে, অল্ট অ্যাট্রিবিউট যদি না থাকে এইরকম, সেগুলোকে কম্প্রেস করে নেওয়া। জাভাস্ক্রিপ্ট, CSS ইস্যুস, এগুলা হাতে দিয়ে করা লাগে না, হ্যাঁ, একদম ডিরেক্ট আপনার ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়ে করা যায়। স্ট্যাটাস কোড, HTTP স্ট্যাটাস কোড, ক্রল ডেপ্ট আপনারা নিজেরাও করবেন। যখন আপনি এই যে সাইট অডিট করবেন তখন এই ক্রল ডেপ্টের রেজাল্টটাও চলে আসবে SEMrush'ের সাইট অডিটে। সাইট ম্যাপ আছে কি না এটা চেক করা, HTML সাইট ম্যাপ থাকলে ওটাও চেক করা। বট অ্যাক্সেস, গুগল বট, ওই যে robots.txt নো ইন্ডেক্স করে রাখছেন কি না, হ্যাঁ, ওই নো ফলো ইয়েস ওইগুলো করে রাখছেন কিনা, ওটা হচ্ছে বট অ্যাক্সেস। যদি আমি নো দিয়ে রাখি তার মানে বট অ্যাক্সেস নাই। আবার ওই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে ওই যে রিডিংয়ের ভিতরে একটা অপশন ছিল না, সেটিংস, ওয়ার্ডপ্রেসের সেটিংসের ভিতরে রিডিং, ওখানে ওই যে অ্যালাউ সার্চ ইঞ্জিন অথবা ডিসঅ্যালাউ সার্চ ইঞ্জিন, ওই রকম একটা অপশন আর কি। সাইট আর্কিটেকচার, একটা সাইটের আর্কিটেকচার কেমন হবে এটা আপনি খুব ভালো করে সেদিন লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি। URL স্ট্রাকচার নর্মাল, যেটাও আমরা দেখাইছি। সাইট কন্টেন্ট, একটা ওয়েবসাইটের ভিতরে কন্টেন্টগুলো ডুপ্লিকেট কিনা, এইটাই হচ্ছে আপনার দেখার মূল বিষয়, ক্লিয়ার। টাইটেল ট্যাগস অন পেজের ভিতরে চলে গেছে সে। সোশ্যাল শেয়ারিং, পপ-আপস অ্যান্ড নোটিফিকেশানস, দিজ আর দ্য থিং। একটা ইউনিক একটা অ্যাড করছে, সেটা হচ্ছে পপ-আপস অ্যান্ড নোটিফিকেশান। অনেক সময় আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন, হুট করে দেখবেন যে ওয়েবসাইটে অ্যাডস ভেসে উঠছে বা সামনে একটা পপ আপ চলে আসে, ওইটাকে বলে পপ আপস, ক্লিয়ার। এটা একটা ডিজাইন ইস্যু, আপনার এটা অ্যাড না করলেও চলবে। So this report will save you 100
dollars on hiring an expensive digital design agency to fix your website. So lots of একটা লোভ দেখাচ্ছে। আচ্ছা, ও বেসিকে কি দিচ্ছে, আই উইল আইডেন্টিফাই অন পেজ টেকনিক্যাল ইস্যুস অ্যাফেক্টিং ইউর ওয়েবসাইট। সেম, আপনিও আইডেন্টিফাই করবেন। হ্যাঁ, স্মল ওয়েবসাইট 125, লার্জ ওয়েবসাইট 170, আপ টু 100 পেজেস, আপ টু 15 পেজেস। ক্লিয়ার? এখানে আর অন্য কোনো কিছু নাই। আর আরেকটা দিচ্ছে হচ্ছে এই ইস্যুসটা এসএম ব্রাশে আমরা 20,000 পেজ পর্যন্ত অডিট করার ক্যাপাবিলিটি রাখি। কত? 20,000 পেজ পর্যন্ত আমরা অডিটের ক্যাপাবিলিটি রাখি। 20,000। যখন আমরা ধরেন কোনো অডিট সেট করবো, সাইট অডিট করবো, ক্রিয়েট এ প্রজেক্ট, ধরেন যে কোনো একটা প্রজেক্ট, এখানে 20,000 পেজেস আমরা অডিট করতে পারবো। ক্লিয়ার? এই যে এসইও সাইট অডিটের ভিতরে। তো আপনি শুধু আইডেন্টিফাই করে দিচ্ছেন এবং ফিক্স করে দিবেন, দ্যাট অনেক। আই উইল আইডেন্টিফাই অন পেজ এসইও এবং ফিক্স ইউর এসইও। তো এখান থেকে আপনারা আইডিয়া নেবেন। আপনারা আইডিয়া নিতে জানেন, অলরেডি একটা গিগ খুলছেন, সো ইউ আর মাচ মোর এক্সপিরিয়েন্সড। আপনারা আসবেন, এসে একটু দেখবেন যে কে কী সার্ভিস দিচ্ছে। অন পেজ মিক্স করেন না। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি টেকনিক্যাল এসইও পার্টটাকে আলাদা রাখেন একদম। কিছু দেওয়ার, সলভ করে দেওয়ার মানে যদি না থাকে তাহলে দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরা এক টাইপের আরেকটা ইয়ে দিচ্ছে। শোনেন, এর আগে যে গিগটা দেখলাম না, আমি ডিলিট করে দিলাম, এই যে এই ভদ্রলোকের। তো এই যে প্যাটার্ন নিয়ে কাজ করতেছে, দ্যাট ইজ মাচ মোর ইজিয়ার ফর ইউ। আপনি আইডেন্টিফাই করবেন, আপনি ফিক্স করবেন, মাচ মোর ইজিয়ার। ক্লিয়ার? আমার মনে হয় আপনি এই স্টাইলটা একটু ট্রাই করে দেখেন। ভেরিফাইং সার্চ কনসোল, এটা এর কাজ কিন্তু একটু ডিফারেন্ট। এ হচ্ছে সার্চ কনসোল ভেরিফাই করে দিবে, যেভাবে আমি ভেরিফাই করলাম না, ওটা করে দিবে। চেক ইন অন পেজ ওয়েবমাস্টার টুল, চেক ইন অন ওয়েবমাস্টার টুল, জিটিএম, এটা আর কি। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার ওখানে অ্যাড করে দিবে তারা। তারপর হচ্ছে ফিক্সিং আপ দ্য এক্সএমএল সাইট ম্যাপ ফিক্স করবে, রিভিউ robots.txt ফাইল রিভিউ করবে, মেক শিওর এভরিথিং ইজ গুড অ্যান্ড ক্রলিং। সব কিছুর একটা সেটা হচ্ছে এই ভদ্রলোক যেটা দিচ্ছে। আমি চেক করব, ফাইন্ড আউট করব, ফিক্স করব। ক্লিয়ার? এসএম রাশে অডিট দিব, যেগুলো ইরোর আছে সেগুলো ফিক্স করব। এক্সিলেন্ট। আমার মনে হয় আপনারা অন্য আর কয়েকটা গিগ স্টাডি করে, এই যে অ্যাবাউট দিস গিগ কোর্স স্টাডি করে, সেম জিনিস স্টাডি করে আপনারা এইটার উপরে এই ফোকাসে একটা গিগ খোলেন ইনশাল্লাহ। আমি যেটা বলি এটা আপনাদের জন্য ভালো হবে। এই ভদ্রলোকের গিগটা আমি ইয়েতে দিচ্ছি। হোমওয়ার্কে দিব, হোমওয়ার্কে দিলাম। ঠিক আছে, এখানে যে কয়টা গিগ স্টাডি করলাম এগুলো কয়েকটা দিয়ে রাখি। বিকজ স্কিল শিখে তো বসে থেকে লাভ নাই, কাজ শুরু করি, মানে মানুষকে জানাই যে আমি এগুলো পারি, ও কিন্তু আবার ওই যে মানে বেসড গেছে। কিন্তু আপনারা এখানেও কিন্তু বেসড রাখতে পারেন, টেকনিক্যাল এসে ওভারঅল না রেখে ওয়ার্ডপ্রেস টার্গেট করতে পারেন, ড্রুপাল টার্গেট করতে পারেন, এরকম। সিএমএসটাও এখানে মাথায় রাখবেন যে কীভাবে কী খোলা যায় ইউনিক করে। ঠিক আছে, এই জন্য আরেকটু স্টাডি করবেন। স্টাডির ভিতরে ড্রুপাল টেকনিক্যাল এসইও এরকম দিতে পারেন। এখানে ড্রুপাল টেকনিক্যাল এসইও দেখেন তো, ড্রুপালে এসইও ইমপ্রুভ করবে সে। আচ্ছা, শপিফাইও দিতে পারেন, এরকম ট্রাই করবেন ইনশাল্লাহ। ও দেখেন কি করছে, অন পেজ এসইও করবে, ড্রুপাল, জুমলা, ম্যাজেন্ট এবং হাবস্পটের এরকম দিয়ে রাখছে আর কি, এরকম দিয়ে রাখছে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা এটাই ট্রাই করেন, অন্য কোনো দিকে তাকায়েন না, মাঠে নামেন ইনশাল্লাহ। আমি আশাবাদী আপনারা কাজ পাবেন। আই উইল ফাইন্ড এসইও টেকনিক্যাল এসইও ইস্যুস অ্যান্ড ফিক্স দেম। না, মাশাআল্লাহ। বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার বলতেছি কি যে প্রাইসিংটা কেমন রাখবো? আপনারা প্রাইসিংটা
ডিপেন্ড করবে, হ্যাঁ, ইউরোর উপরে। তো আপনি সর্বনিম্ন $20 দিয়ে রাখেন বা $25 দিয়ে রাখেন। $20 কত পেজ? এটা 50 পেজ সর্বনিম্ন দিয়ে রাখবেন। 25 $25 দিয়ে রাখেন, $25 $25 শুরু করেন। 100 পেজ এরপরে দিবেন, তারপরে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে আর কি। সর্বোচ্চ $100 এরকম রাখবেন। বলো একটা 1 পেজ 1 প্রোডাক্ট, পাগল নাকি? পিসিতে একটা ভিপিএন নামানো আছে, ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন সব। ক্লিক বাড়ানোর জন্য ইমেজটাকে সুন্দর রাখতে হয়। হ্যাঁ, কোরাতে আপনার কোরা আছে না, কোরা 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 ওয়েবসাইটগুলোতে কোশ্চেন করে সেগুলোর উত্তর দেওয়া এবং সেটার সাথে আপনার গিককে অ্যাড করা, টুইটারে ইউজ করা, হ্যাঁ, টুইটারে আপনার গিক প্রমোট করা হ্যাশট্যাগ দিয়ে, এরকম আর কি। ঠিক আছে, কোরাতে ল্যাঙ্গুয়েজ থাকে, তো ইংলিশে যে ওই ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আপনারা এসইও রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে, হ্যাঁ, ওই কোশ্চেনগুলোর অ্যান্সারিং করা একটা দিয়ে রাখবেন আর কি, তাহলে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে রেডিট, এগুলোতে আর কি, ট্রাম্বলার, এগুলোতে আপনার গিগ নিয়ে এসইও নিয়ে রেগুলার পোস্টিং করা এবং সেখানে কমেন্টে এগুলো দিয়ে রাখা, এই জায়গাগুলোতে আর কি করা যায় এগুলো। আম, 27টা ইমপ্রেশন, 4টা ক্লিক ছিল, তারপর কম আসতেছিল 10টা। এখন অ্যাক্টিভ থাকা হয় না ভাই। গিগের ক্লিক বাড়ানোর অন্যতম আরেকটা ইয়েটা হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ থাকা। যত অ্যাক্টিভ থাকবেন তত গিগটা আপনার ভিজিবল থাকবে, ফ্রন্টে থাকবে, র্যাঙ্কে থাকবে। ক্লিয়ার? তো অ্যাক্টিভ থাকতে হবে ভাই, এটা একটু দেখেন। মোবাইলেও যদি পারেন ওই ফেসবুক টেসবুক না চালায় গিগ মানে ফাইবার খালি রিফ্রেশ করবেন অ্যাটলিস্ট। এটা হচ্ছে আপনার অন্যতম একটা কাজ, যে সবসময় অ্যাক্টিভ থাকা। এইভাবে রিসার্চ করবেন, পাশে পড়াশোনা করবেন, আর সাইডে গিগ দিয়ে রাখলেন, এরকম। বট অ্যাক্সেস মানে হচ্ছে ওই যে গুগলের অ্যাক্সেসটা, লাস্ট ক্লাসে দেখলে হয়তো ক্লিয়ার হবেন, আশা করি দেখছেন। গুগল আমি অ্যাক্সেস দিচ্ছি কিনা, হ্যাঁ, ডিসঅ্যালাউ করে রাখতেছি কিনা, নো করে রাখতেছি কিনা, ওটা হচ্ছে বট অ্যাক্সেস, গুগল বট অ্যাক্সেস। আচ্ছা, তো আমাদের ধরেন নেক্সট হোমওয়ার্ক হচ্ছে যে টেকনিক্যাল এসইওর উপরে একটা গিগ খুলে ফেলা। আশা করি যে এখান থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমি আমার টেকনিক্যাল এসইও রিলেটেড একটা কেস স্টাডি আছে, ওই কেস স্টাডিটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করছি। আশা করি ওইখান থেকে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আপনারা। এটা আবার উইক্স সিএমএস নিয়ে, তো আপনার হয়তো উইক্স সিএমএস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের ইয়েতে অ্যাড করে দিছি, এখানেও দিয়ে দিলাম নোটস অ্যান্ড রিসোর্সে। হোমওয়ার্ক হিসেবে এই ক্লাসটা দেখবেন। এটা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের একটা ক্লাস, মানে একসাথে দুইটাই হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লায়েন্ট অ্যাকুইজিশনের একটা পার্ট আর কি, যে আমি কীভাবে ক্লায়েন্ট পাইছিলাম ওইটা জাস্ট এক্সপ্লেইন করছি, এবং তারপরে তার টেকনিক্যাল এসইও সলভ করছি উইক্স সাইটে, উইক্স সিএমএস। উইক্স সিএমএসের কিন্তু কোনো সি প্যানেল নাই, ঠিক আছে? আচ্ছা, তো এটা দেখেন ইনশাল্লাহ। আর
আপনাদের আমি কিছু ক্লাস দিতে মনে হয় ভুলে গেছিলাম, এটা একটু চেক দিই যে কি কি মিস করছি আমি। এই লিঙ্কটা আমি কিন্তু দিয়ে রাখছি গ্রুপে, চেক দিবেন ইনশাল্লাহ। ওরিয়েন্টেশন ক্লাস, এসইও বেসিক, এসইও পার্ট 2, কিওয়ার্ড রিসার্চ থিওরি, keyword research with AI inside audit and computer analysis, keyword research practical, content plagiarism, on page SEO। একটা ক্লাস তো এখানে দেখাচ্ছে না, সেটা হচ্ছে যে আপনাদের ওই যে সিএমএস নিয়ে একটা ক্লাস ছিল, সিএমএস গুরুত্বপূর্ণ ক্লাস ছিল সিএমএস নিয়ে। Launching and managing a WordPress website can feel overwhelming. আচ্ছা, রিলেবিলিটি, আচ্ছা, সেলফ ব্র্যান্ডিং অ্যান্ড গ্রুমিং, অর্ডার রেসপন্স, ওয়েবফ্লো সিএমএসএস, জুমলা সিএমএসএস, টেকনিক্যাল এসইও পার্ট 2। এখানে পার্ট 1 গেছে কিন্তু পার্ট 2 দুইটা হলো কেন? আচ্ছা, একটা ক্লাস দিছিলাম হচ্ছে আপনার ওই যে ভুল করে আচ্ছা, পার্ট 3 দিছি লাস্ট ক্লাস, আজকে দিলাম হচ্ছে এটা। আচ্ছা শোনেন, এখন আমরা নেক্সট টপিকটা একটু ইন্ট্রোডাকশন করে নিই, তাহলে আমাদের জন্য পরবর্তীতে যেতে সুবিধা হবে। এটা এখন যে টপিকসটা আপনাদের সাথে আমরা নেক্সট টপিক্সে যাব, সেটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি একটু জাস্ট স্লাইডটা শেয়ার করি, একটু দাঁড়ান। তো basically off page SEO refers to all SEO tactics that don't involve duplicating হ্যাঁ, টেকনিক্যাল এসইও তো শেষ, আর কিছু আছে আপনার কাছে শেখানোর মতো? হ্যাঁ, রাকাত ভাই, আপনার কাছে আর কিছু আছে নাকি টেকনিক্যাল এসইও নিয়ে, যদি শেখানোর কোনো কিছু থাকে? না উস্তাদ, আমি ভাবছি এইটুক কি না। এই তো এগুলাই, আর কিছু ইরোর আসবে আপনার চোখের সামনে, তো ওটা আমি এখন আপনাকে বলে দিতে পারবো না। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখবেন যে এমন কিছু ইরোর ফেস করছেন আপনার মাথায় নাই, জানেন না, আমি বলি নাই, তখন আপনি আমার কাছে আসবেন, তখন আমি বলে দেবো ভাই এটা এভাবে এভাবে করবেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে ওয়েবসাইট ওয়াইজ, ক্লায়েন্টের প্রজেক্ট ওয়াইজ আপনার কিছু ইরোর থাকে, ওটা সবার কাছ থেকে ইউনিভার্সাল ইরোর থাকে না, যেগুলো ইউনিভার্সাল সেগুলো আমি দেখাই দিছি। কিছু মানে স্পেসিফিক প্রজেক্ট ওয়াইজ থাকে। তখন যদি ওগুলো আপনি ভবিষ্যতে ফেস করেন, আমার কাছে আসবেন, আমাকে যদি অ্যাভেলেবেল না পান চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করবেন, অথবা গুগলে একটা সার্চ দিবেন, দেখবেন যে অহরহ সলিউশন, অনেক সলিউশন দিয়ে রাখছে সবাই, তখন ওগুলো দেখলে আপনার ইজি হয়ে যাবে ইনশাল্লাহ।
আমি বেসিক বলে দিচ্ছি যাতে করে আপনি নিজেও যেন অ্যাক্টিভ থাকতে পারেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। Off-page SEO refers to all SEO tactics that don't involve updating or publishing content to website. যে বিষয়গুলো আপনি মিউট করেন, যে বিষয়গুলো আপনার ওয়েবসাইটের বাহিরের কাজ, যে টাইটেল ঠিক করা, টেকনিক্যাল এসইও এরর ঠিক করা, সবগুলো ওয়েবসাইটের ভিতরের কাজ। হ্যাঁ, মেটা ডেসক্রিপশান, ইউআরএল স্ট্রাকচার সব ভিতরের কাজ। কন্টেন্ট আপডেট করা, কন্টেন্ট পাবলিশ করা, এগুলো না, এগুলো হচ্ছে এগুলো অফ-পেজ এসইও, এটা এগুলোর সাথে কোনো রিলেভেন্টই নাই, ইনভলভই নাই। অফ-পেজ এসইও ইনক্লুডস অ্যাক্টিভিটিস ডান অফ এ ওয়েবসাইট। অফ এ ওয়েবসাইট মানে হচ্ছে একটা ওয়েবসাইটের বাহিরে যে সকল অ্যাক্টিভিটিস দরকার হয় সেটা হচ্ছে অফ-পেজ এসইও। এটার সাথে একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরেন উদ্ভাস, উন্মেষ, যত কোচিং সেন্টারগুলো আছে, ওদের মূল অ্যাক্টিভিটি যেগুলো, ওটা কিন্তু কোচিং সেন্টারের ভিতরে। তাদের ডেকোরেশন, কেউ আসলে রিসিপশানে বসবে, তার সাথে কথা বলবে, ভর্তি প্রক্রিয়া হবে, তারপরে ক্লাস হবে 1 by 1। বাট ওদের যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় ওরা স্টুডেন্ট গ্যাদারিং করে, এরা কি করে, প্রত্যেকটা স্কুলে পরীক্ষার সময়, স্কুল ছুটির সময় লিফলেট নিয়ে বাইরে বাইরে দাঁড়ায় থাকে স্কুলে। তারপরে অনলাইনে মার্কেটিং করে, এগুলোতে মার্কেটিং করে। এই যে ট্যাকটিক্সগুলো, এগুলো কিন্তু ওদের অফিসের বাহিরের কাজ। ধরলাম অফিসের বাহিরের কাজ, তো এই অফিসের বাহিরের কাজগুলোই কিন্তু কি অফ-পেজ এসইওর অন্তর্ভুক্ত, এরকমই আর কি। ইন দ্য পাস্ট মেনি ইউজড অফ-পেজ এসইও অ্যাজ এ লিঙ্ক বিল্ডিং অ্যাজ সেম। লিঙ্ক বিল্ডিংটা পাস্টে মেইনলি অফ-পেজ এসইওতে বলতো, এখনও লিঙ্ক বিল্ডিংই আছে অফ-পেজ এসইওর অন্যতম একটা মূল ক্যাটাগরি। তবে এটার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে অফ-পেজ এসইওর সাথে রিলেটেড, যেগুলো অফ-পেজ এসইও ট্র্যাডিশনালি মিনস অ্যাকোয়ারিং লিঙ্কস, যেটা বললাম লিঙ্ক অ্যাকোয়ার করা। মেনশান, কেউ যদি আপনাকে মেনশান করে, ধরেন আমি আমার আইডি থেকে মেনশান করলাম যে রাকাত ভাই একজন এসইও স্পেশালিস্ট, ভালো, রিকমেন্ড করতেছি, আপনারা তার কাছ থেকে এসইও করাইতে পারেন। সো এটা রাকাত ভাইয়ের জন্য একটা লিঙ্ক, হ্যাঁ, রেফারাল, ঠিক আছে। এইরকম গুগল দেখে যে কোন ওয়েবসাইটকে রেফার করলো, তখন তার ভিত্তিতে গুগল সেই ওয়েবসাইটটাকে প্রায়োরিটি দেয়। হ্যাঁ, মার্কেটিং ভালো হয়। ওই ওয়েবসাইটে যেগুলো অডিয়েন্স আছে, রেগুলার অডিয়েন্স, তারা এই যে এটা দেখে ওখানে ক্লিক করে এই ওয়েবসাইটে আসে, এতে করে এই ওয়েবসাইটের ক্লিক বাড়ে। এরকম অফ-পেজ এসইও দেখেন, এটা হচ্ছে ইওর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট, এবং এখান থেকে বিভিন্ন পেজে যেগুলো থাকে, বিভিন্ন পেজ থেকে লিঙ্ক আসতেছে আপনার ওয়েবসাইটে আসার লিঙ্ক। ফেসবুকে একজন পোস্ট করছে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনার এখানে আসতেছে। অমুক একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে আসে, ওখান থেকে এই জায়গায় আপনার ওয়েবসাইটে আসবে। এগুলো ধরেন প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট, যেগুলো আপনাকে মেনশান করছে, লালগুলো ধরেন মেনশান, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, সবগুলো আপনার ওয়েবসাইটে আসতেছে। সো এটা আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়াবে, র্যাঙ্ক অ্যাবিলিটি বাড়াবে, ঠিক আছে। ঠিক তেমন ধরেন উন্মেষ ওদের অফিসে বসে আছে, ওদের কর্মীরা বিভিন্ন স্কুলে গিয়ে লিফলেট দিয়ে আসতেছে। হ্যাঁ, ওদের কর্মীরা ফেসবুকে অ্যাড চালাচ্ছে যে ভর্তি চলতেছে, হ্যাঁ, মাইকিং চলতেছে বিভিন্ন এরিয়াতে। তো ওখান থেকে পটেনশিয়াল যেগুলো কাস্টমার আছে সেগুলো এসে ভর্তি হচ্ছে আর কি, এরকম। অফ-পেজ এসইও ভার্সেস অন-পেজ এসইও, কোর ডিফারেন্সেস। এই ইমেজটা আপনার অন-পেজ এসইওতেও দেখেছিলেন, এবং এই জায়গায় অফ-পেজ এসইওর কথা আমি বলে রেখেছিলাম এখানে শুরুতেই। তো অন-পেজ এসইও সাধারণত ডেকোরেশন, একটা গাড়ির চেসিস কেমন, গাড়ির ক্লাস কেমন, হ্যাঁ, হুইল কেমন, এগুলো আর কি ডেকোরেশন। আর অফ-পেজ এসইও যেগুলো সচরাচর মানুষের চোখে পড়ে না, হ্যাঁ, যেগুলো ইন্টারনাল বিষয় থাকে, মানুষের চোখে সচরাচর পড়ে না, ওই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে ইঞ্জিন, গাড়ির ক্ষেত্রে। তো এরকম একটা পার্টের সাথে অফ-পেজ এসইও তুলনা করা হয়েছে। ইওর ওয়েবসাইট ইকুয়াল টু অন-পেজ এসইও, মানে আমার ওয়েবসাইটের ভিতরে কাজ অন-পেজ এসইও, আর অন্য একটা ওয়েবসাইট অথবা প্ল্যাটফর্ম বা অন্য একটা জায়গা যেখানে যদি এসইও রিলেটেড কাজ হয় আমার ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে অফ-পেজ এসইও। যেমন এই যে অন-পেজ এসইও এবং অফ-পেজ এসইওর ভিতরে একটা ডিফারেন্সিয়েট দেওয়া হয়েছে। H1 পোস্ট টাইটেল, কন্টেন্ট এসইও,
কন্টেন্ট এসইও, হ্যাঁ, তারপরে অল টেক্সট যেমন টু এগুলো আছে, ইন্টারনাল লিঙ্ক এগুলো দেখতেছেন। তার অফ পেজ এসইও বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসার লিঙ্ক। হোয়াই অফ পেজ এসইও ইজ ইম্পর্ট্যান্ট, হোয়াই অফ পেজ এসইও ইম্পর্ট্যান্ট, এই ইম্পর্টেন্সটা জেনে নেন। সেটা হচ্ছে যে অফ পেজ এসইও ট্র্যাডিশনালি মিনস অ্যাকোয়ারিং লিঙ্কস। গুগলের জন মুলার বলতেছে লিঙ্কস আর রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর আস টু ফাইন্ড কন্টেন্ট ইনিশিয়াল, links are really important for us to find content initially, ঠিক আছে? So it's like if nobody links to your website ever, then you are going to have a hard time recognizing that it even exists. গুগলের জন মুলার গুগলের বড় একটা পজিশনে কাজ করে। ও বলতেছে এরা এই লিঙ্কসগুলো হচ্ছে আমাদের জন্য মানে রিয়েলি ইম্পর্ট্যান্ট ওদের জন্য, কি কন্টেন্ট খুঁজে বের করার জন্য, গুগল বটের জন্য, ঠিক আছে? যদি কেউ আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্কই না করে, কোনো কেউ যদি আপনাকে মেনশানই না করে, ওরা ধরে নেয় যে এই বিজনেসটা আদৌ এক্সিস্ট করতেছে কিনা। তার মানে আপনাকে অ্যাক্টিভ প্রমাণ করানোর জন্য লিঙ্ক খুবই জরুরি বিষয়। ক্লিয়ার? অফ পেজ র্যাঙ্কিং ফ্যাক্টরস লাইক লিঙ্কস মেজার হাউ ইম্পর্ট্যান্ট এ সাইট ইজ। একটা ওয়েবসাইটের অথরিটি সম্পর্কে আমরা জেনেছিলাম। অথরিটি কি? অথরিটি মানে হচ্ছে গুগলের কাছে ওই ওয়েবসাইটের ভ্যালু কতটুকু। আচ্ছা, আপনাদের কি ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি আসতেছে? হ্যালো, অফ-পেজ র্যাঙ্কিং ফ্যাক্টরস লাইক লিঙ্কস মেজার হাউ ইম্পর্ট্যান্ট এ সাইট ইজ। একটা ওয়েবসাইট কতটুকু ইম্পর্ট্যান্ট গুগলের কাছে, এটা গুগল মানে অফ-পেজ এসইও মানে লিঙ্কসটা প্রমাণ করে। যে কোনো একটা এমপি আমাকে রেফার করলো, কোনো একটা এমপি ধরেন সমন্বয়ক বা উপদেষ্টা আমাকে রেফার করলো, তা আমাকে যদি এরকম রেফারেল দেয় যে অমুক অমুক ব্যক্তি রেফার করছে, তখন প্রশাসনে কিন্তু আমার একটা ভালো কদর দেখা দিবে। তো ঠিক তেমনি গুগলের ভিতরে যখন কোনো বড় ওয়েবসাইট বা অনেক দিন ধরে কাজ করতেছে অ্যাক্টিভ ওয়েবসাইট, ওরা আপনার ওয়েবসাইটকে রেফার করছে, মেনশন করছে, লিঙ্ক করছে, তো যখন লিঙ্ক করবে তখন গুগল বলবে একটা অ্যাক্টিভ ওয়েবসাইট নতুন একটা ওয়েবসাইটকে লিঙ্ক করছে, দ্যাট মিনস এরা হয়তো বা কাজের, বা এরা হয়তো বা মাঠে নামছে, মাজা বেঁধে মানে মাজায় গামছা বেঁধে হয়তো মাঠে নামছে, তো ভ্যালু বাড়াবে গুগলের কাছে। ইট প্রোভাইডস ফরওয়ার্ড মোমেন্টাম, এবং একটা ভোটিংয়ের মতো কাজ করে, ফরওয়ার্ড মোমেন্টাম দেয়, হ্যাঁ, সামনের দিকে মানে বুস্ট আপ, এক কথায় বুস্ট আপ টু হায়ার র্যাঙ্ক হায়ার ফর মোর কিওয়ার্ড অ্যান্ড মোর ফ্রেজেস। অফ-পেজ এসইওর ভিতরে শুধুমাত্র লিঙ্ক বিল্ডিংটাই না, এখানে ব্র্যান্ড বিল্ডিং, কন্টেন্ট মার্কেটিং, প্রেস রিলিজ, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম বা সংবাদ পোর্টালগুলোতে লিঙ্ক আপ করা, লোকাল এসইও, হ্যাঁ, জিএমবি অ্যান্ড সাইটেশন, এটাও এর ভিতরে অন্তর্ভুক্ত। এটা টোটালি একটা আলাদা পার্ট আমরা শিখবো ইনশাআল্লাহ, 2টা ক্লাস আছে। সোশ্যাল মিডিয়া, ফোরামস, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইভেন্টস, গেস্ট পোস্টিং, পডকাস্ট, রিভিউ, হ্যাঁ, কন্টেন্ট সিন্ডিকেশন মানে হচ্ছে ধরেন শায়েখ আহমদুল্লাহ একটা পোস্ট দিছে, তো আমি সেটা কপি করে কার্টিসি দিয়ে আবার পোস্ট দিছি, তো আমারও রিচ বাড়তেছে, শায়েখের তো রিচ বাড়বেই, এইরকম আর কি। দিস কল কন্টেন্ট সিন্ডিকেশন। তো এই পর্যন্তই বেসিকটা জেনে রাখেন। এর পরবর্তী ক্লাসে আমরা লিঙ্ক বিল্ডিং সম্পর্কে জানবো এবং প্র্যাকটিক্যালও করবো ইনশাআল্লাহ। জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে এসইও তো শিখছি আপনার কাছে, আমি পাশাপাশি হচ্ছে গুগল অ্যাডস শিখতে চাচ্ছি, এটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, রিলেটেড। এটা কোথায় থেকে আমি শিখলে ভালো হয় কোর্স করলে? গুগল অ্যাডসের স্পেসিফিক কোর্স তো কেউ করায় না, মার্কেটিংটা করায়। তারপর আমি দেখবো নি, যদি এমন কাউকে অথেন্টিক পাই আমি আপনাদেরকে ফরওয়ার্ড করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ, ধন্যবাদ। ওকে, ইনশাআল্লাহ ভাই। আপনারা কি অ্যাডভান্স লেভেলে আরও কিছু শিখতে চান কি না? তো এটার জন্য
বাংলাদেশের যে এসিও কমিউনিটি আছে, হ্যাঁ, এদের সাথে একটু যুক্ত থাকা জরুরি। এরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট লঞ্চ করে, বিভিন্ন ওয়ার্কশপ লঞ্চ করে, সারাদিন এসিও শেখাবে এরকম। হ্যাঁ, এদের রেটও এরকম 6,000, 6,500, 7,000 করে নেবে একদিনের জন্য। অনেক কিছু শেখা যায় আর কি। তো আপনারা এগুলোতেও জয়েন করতে পারেন। আমার চোখে যদি এরকম কোনো ইভেন্ট পড়ে আমি আপনাকে ফরওয়ার্ড করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যদি কোশ্চিন থাকে গ্রুপে জানাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।